হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি হাফ কেজিরও বেশি দুধ জাল করে নিচ্ছি ঘন করে। এরপর দুধগুলো জাল হয়ে গেলে আমি এখানে 3টি ডিম আর হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিব। চিনি আর ডিমগুলো সুন্দর করে মিক্স করে নিব, যাতে করে সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়। পুডিংয়ের জন্য দুধ আর ডিম আর চিনি এই 3টা উপকরণ নিলেই পুডিং সহজেই তৈরি করা যায়। এরপর আমি এখানে ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেলের জন্য আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। জাল করতে করতে যখন বাদামি শেপ চলে আসবে তখন নামিয়ে নিব। বেশি গাঢ় হয়ে গেলে তখন কিন্তু ক্যারামেল তেতো হয়ে যাবে। এরপর আমি ক্যারামেলটা নামিয়ে নিলাম। এখানে আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি, যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। আপনারা চাইলে নিতেও পারেন, নাও নিতে পারেন। সুন্দরভাবে মিক্স করে নিয়ে এরপর আমি কুসুম গরম দুধের সাথে মিক্স করে নিব। এখানে সুন্দরভাবে মিক্স করে নিব, যেহেতু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। আর সেই ডিমগুলো ভালোভাবে মিক্স করে নিব। এই উপকরণগুলো হলেই আপনি সহজে পুডিং তৈরি করতে পারবেন। এরপর আমি ভালোভাবে মিশ্রণগুলো মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ক্যারামেল তৈরি করেছি, সেই ক্যারামেলের উপর মিশ্রণটি সুন্দরভাবে ঢেলে নিব। এরপর চুলোতে গরম পানি একটা পাতিলের মধ্যে দিয়েছি আর একটা স্ট্রেনার বসিয়ে নিয়েছি। এর উপরে আমি পুডিংটা সেট করে নিব, যাতে করে পুডিংটা সহজেই তৈরি হয়ে যায়। এরপর আমি বসিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানির উপরে বসিয়েছি। তো আমার হাতে তাপ লাগছে, যাই হোক সমস্যা নেই। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে নিব, যেহেতু পুডিংটা ঢেকে সুন্দর করে সেট করে নিতে হয়। এরপর আমি উপরে আরেকটা ঢাকনা দিয়ে নিচ্ছি। এরপর আধা ঘন্টা পর আপনারা পুডিংটা চেক করে নেবেন। এই যে আমার পুডিং আমি ফ্রিজে রেখেছি 2 ঘন্টা। এরপর আমি নামিয়ে নিচ্ছি। আজকের আমার পুডিংটা দেখেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, সুন্দর হয়েছে। যেহেতু আমি ফার্স্ট টাইম বানিয়েছি, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পুডিং তো বানিয়েই ফেললাম আমি, তাহলে বিজনেস তো দেওয়াই যায়, তাই না? আপনারা সবাই ভালো থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই।